আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমার। আজকে আমি দেখাবো মালয়েশিয়ার দোকানে কিভাবে মানুষ প্রবেশ করে আর কীভাবে বেচা কিনা হয়। বাংলাদেশে যারা দোকান করে তাদের দোকানের সিস্টেম কীরকম আর এই মালয়েশিয়ার দোকানের সিস্টেম কীরকম এটা আপনাকে দেখাচ্ছি। দেখেন, এই যে দেখতেছেন এটা দোকান মালয়েশিয়া। এই দোকানে দেখেন, এই যে দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে। বাংলাদেশে কিন্তু মানুষ দোকানের ভিতরে প্রবেশ করতে পারবে না। বাইরে থেকে কী নেবে অর্ডার করতে হয়। দোকানে লোক থাকে, লোকজনেরা তারা তাদের জিনিস দিয়ে দেয়, পয়সা কাউন্টার নেই। আর এই দেশের সিস্টেম হচ্ছে দোকানে এইভাবে দরজা দিয়ে মানুষ প্রবেশ করে এখানে দেখেন বিভিন্ন ধরনের গ্যালারি আছে। এই গ্যালারিতে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। কার কোনটা পছন্দ অনুযায়ী তারা হাতে করে তুলে নিয়ে সরাসরি এইভাবে চলে যাবে কাউন্টারে। এই যে দেখতেছেন আমাদের বাংলা ভাই আর নেপালি ভাই এখানে ক্যাশিয়ার করতেছে। ওই ক্যাশিয়ারে যায় জিনিস দিয়ে স্ক্যান করে পেমেন্ট করে আবার এইভাবে মনে করেন যে বাইর হয় চলে আসবে। দেখেন, এই সত্যি বিশ্বাসের উপর এই মালয়েশিয়ার দোকান চলে। এভাবে বাংলাদেশের কোনো দোকানই চলতে পারবে না। যদি এভাবে খুলে রাখে তাহলে দেখবেন দোকানের জিনিসপত্র বিভিন্ন লোকজন চুরি করে নেয়। আর এই দেশে বিশ্বাসের উপর চলে। বিশ্বাসের উপরে এভাবে লোকজন দরজা দিয়ে প্রবেশ করবে দোকানের ভিতরে। আর মনে করেন জিনিস ইচ্ছা মতো দেখে কার কোনটা পছন্দ ইচ্ছা মতো এভাবে প্রবেশ করে নেওয়ার পরে সরাসরি চলে যাবে। বেতনে চলে যাচ্ছে এই কাউন্টারে। এইভাবে যায় কাউন্টারে, ওরা পেমেন্ট করে আবার জিনিসপত্র নিয়ে চলে যাবে। তো এই যে দেখতেছেন মালয়েশিয়ার এই যে সিস্টেমগুলা খুব সুন্দর। এখানে সততার উপর ব্যবসা চলে। কাউকে কোনো দিন বাধা দিবে না, তুই প্রবেশ করিস না করার মধ্যে দোকানের মধ্যে এই ধরনের কোনো সিস্টেম নেই। দেখেন, এই যে সিরিয়াল ধরে চলে আসে, একে একে জিনিসপত্র নিচ্ছে, একে কাউন্টারে পেমেন্ট করতেছে, করে এভাবে বের হয় চলে যাচ্ছে। তো অসাধারণ আমাদের এই মালয়েশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানটা খুব সুন্দর লাগে। এখানে কোনো চুরি চাপটা এই ধরনের কোনো কাউকে সন্দেহ করে না। আর বাংলাদেশে একটা দোকানে একটা লোক প্রবেশ করতে হলে অবশ্যই বাংলাদেশের অনেকের মন, সবাই না, অনেক আছে কোনো জিনিসপত্র গোপনে চুরি করে নিয়ে চলে যায়। আর এখানে এই সিস্টেমটা নাই ভাই। এখানে এই সিস্টেমটা শুধু বিশ্বাসের উপর চলে। এই যে দেখতেছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে সাজানো আছে। এই যে খেলনার জিনিস আছে, এই যে খাওয়া দাওয়ার জিনিস আছে। এইভাবে নিয়ে আবার পেমেন্ট করে এইভাবে দরজা দিয়ে বের হয় চলে যায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। মালয়েশিয়ার দোকানপাটের ব্যবসার সিস্টেমগুলো আপনাদেরকে সবার কাছে পৌঁছে দেবেন যে এইভাবে বিশ্বস্ততার মধ্যে ব্যবসা চলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি।